ওয়েলকাম টু অ্যাংলো বাংলা ইউটিউব চ্যানেল। ডিয়ার স্টুডেন্ট, আজ এই ভিডিও লেসনের মাধ্যমে আমি তোমাদের এবিটিএ টেস্ট পেপার থেকে পেজ নাম্বার 88-এর যে সিন পার্সেন্টটা রয়েছে সেটা আমি আলোচনা করব। তো তোমাদের যে সিন পার্সেন্টটা দেওয়া রয়েছে তার মধ্যে যে প্রশ্নটা দেওয়া রয়েছে সেটা তোমাদের দ্য পাসিং অফ বাপু থেকে দেওয়া রয়েছে। তো চলো দেখি। Read the passage carefully and answer the question that follow. Some days after the funeral, a special train took Gandhiji's ashes to Allahabad. Ashes মানে ছাইভস্য এবং স্পেশাল ট্রেন মানে বিশিষ্ট একটা ট্রেনে। সাম ডেজ আফটার মানে কিছুদিন পরে, দ্য ফানারেল মানে অন্ত্যেষ্টিক্রিয়ার কিছুদিন পরে, স্পেশাল ট্রেন টুক গান্ধীজির অ্যাসেস একটা বিশিষ্ট ট্রেনে করে গান্ধীজির যে ছাইবস্য সেগুলোকে নিয়ে যাওয়া হয়েছিল কোথায়? এলাহাবাদে, টু এলাহাবাদ। দ্য কম্পার্টমেন্ট ওয়াজ ডেকড উইথ ফ্লাওয়ার্স। কম্পার্টমেন্ট মানে কক্ষটা কী ছিল? কামরাটা, রেলের কামরাটা কী ছিল? ওয়াজ ডেকড মানে সাজানো ছিল, উইথ ফ্লাওয়ার্স মানে ফুল দ্বারা। পিপল অন দ্য ট্রেন স্যাং ভজনস এবং মানুষজন ওই ট্রেনের মধ্যে তারা ভজন গাইছিলেন। পিপল ডিড নট উইপ এনিমোর ফর দে কুড ফিল গান্ধীজি's প্রেজেন্স অ্যামিড দ্য ফ্লাওয়ার্স অ্যান্ড সং। পিপল ডিড নট উইপ এনিমোর, মানুষজন আর কাঁদছিলেন না। ফর দে কারণ কি? কারণ দে কুড ফিল গান্ধীজি's প্রেজেন্স, তারা অনুভব করতে পারছিল গান্ধীজির প্রেজেন্টকে কোথায়? অ্যামিড দ্য ফ্লাওয়ার্স অ্যান্ড সং, ওই ফুল এবং গানের মধ্য দিয়ে। অ্যাট এভরি স্টেশন সরফুল ক্রাউডস ফিল দ্য প্ল্যাটফর্ম, প্রত্যেক স্টেশনে ও গান্ধীজিকে দেখার জন্য দুঃখিত যে ক্রাউড রয়েছে বা ভিড়, জনমানুষের ভিড় রয়েছে, তারা প্ল্যাটফর্মে জমায়েত করতে লাগলো। অ্যামিড সং অ্যান্ড প্রেয়ার দ্য ট্রেন রিচড এলাহাবাদ, গানের মধ্য দিয়ে এবং প্রার্থনার মধ্য দিয়ে ট্রেনটি এলাহাবাদে পৌঁছালো। দ্য অ্যাসেস ওয়ার ইমার্সড ইন দ্য গাঙ্গেস হোয়ার আ হিউজ ক্রাউড হ্যাড গেদার্ড অ্যাট দ্য ব্যাঙ্ক। দ্য অ্যাসেস মানে ওই ছাইটা, ওয়ার ইমার্স ভাসানো হলো, ইন দ্য গাঙ্গেস গঙ্গাতে, হোয়ার আ হিউজ ক্রাউড যেখানে একটা খুব বড় ভিড় ছিল, হ্যাড গেদার্ড মানে জড়ো হয়েছিল, অ্যাট দ্য ব্যাঙ্ক মানে নদীর ধারে। আফটারওয়ার্ডস উই অল ওয়েন্ট টু আফটারওয়ার্ডস উই অল ওয়েন্ট ব্যাক টু দিল্লি, আমরা তারপরে সবাই দিল্লি ফিরে এলাম। ব্যাক ইন দিল্লি, দিল্লিতে ফিরে আসার পর, আই ফেল্ট অ্যাট সি, আমি একাকী অনুভব করতে লাগলাম। আই হ্যাড নট ডাইরেক্টলি ওয়ার্কড উইথ গান্ধীজি, গন টু প্রিজন অ্যাট হিজ কল অর মেড এনি স্যাক্রিফাইস ফর মাই কান্ট্রি। এখানে লেখিকা বলছেন যে আই হ্যাড নট ডাইরেক্টলি ওয়ার্কড উইথ গান্ধীজি, আমি সোজাসুজি গান্ধীজির সঙ্গে কোনোদিনও হাঁটিনি। গন টু প্রিজন অথবা জেলেও যায়নি। অ্যাট হিজ কল মানে তার ডাকে আমি কোনোদিনও জেলেও যাইনি। অর মেড এনি স্যাক্রিফাইস ফর মাই কান্ট্রি, এবং আমি আমার দেশের জন্য কোনো আত্মত্যাগও করিনি। মাই সিস্টার্স অ্যান্ড আই অ্যান্ড আদার ইয়ং পিপল লাইক মি হ্যাড বিন মেয়ারলি অন লুকার্স। মাই সিস্টার মানে আমার বোনগুলি এবং আমি, অ্যান্ড আদার ইয়ং পিপল আবার অন্যান্য যে মানুষজন রয়েছে, লাইক মি আমার মতো, হ্যাড বিন মেয়ারলি অন লুকার্স আমরা কেবলমাত্র দর্শক। বাট স্টিল আই ফেল্ট অ্যাট সি, কিন্তু তখনও আমি এখনও একাকী অনুভব করছি। আমি অনুভব করছি যে দ্য ম্যাজিক সার্কেল হ্যাড ভ্যানিসড লিভিং মি আনপ্রোটেক্টেড, যে একটা পুরো জাদুর বলয় ছিল সেটা উধাও হয়ে গেছে আমাকে অসুরক্ষিত রেখে। উইথ অ্যান এফার্ট আই রাস্ট মাই সেলফ, একটা প্রচেষ্টায় আমি কি করলাম? তন্দ্রাচ্ছিন্ন অবস্থা থেকে আমি উঠে এলাম। আই আস্কড মাই সেলফ, আমি নিজেকে জিজ্ঞাসা করলাম, হ্যাড বাপু লিভড অ্যান্ড ডায়েড ফর নাথিং, বাপু বেঁচে ছিলেন এবং এমনিই কি মারা গেলেন? হাউ কুড আই সো ইজিলি লুজ কারেজ হোয়েন হি ওয়াজ নো লঙ্গার দেয়ার, আমি কিভাবে আমার এত সাহসটাকে হারাতে পারি যখন তিনি আর আমাদের মধ্যে বেঁচে নেই। মাই ভ্যালুজ ওয়ার নট সো উইক, আমার যে মূল্য সেটা এতটা দুর্বল নয়। মিলিয়ন্স অফ পিপল উড হ্যাভ বিন অর্ডিনারি ফোক বাট ফর বাপু, যদি বাপু না থাকতেন তাহলে মিলিয়ন্স অফ পিপল মানে লক্ষ লক্ষ মানুষ সাধারণ মানুষ হয়ে থেকে যেতেন। হি বট দেম আউট অফ ইনডিফারেন্স, তিনি এই উদাসীন ভাব থেকে তাদেরকে তিনি নিয়ে এসেছেন। অ্যান্ড অ্যাওয়াকেন্ড দেম, এবং তাদেরকে জাগিয়েছেন। টু ওয়ান অ্যানাদার সাফারিং, একে অপরের সাহায্য করার জন্য। হোয়াট ইফ নাও বাপু ইজ গন, বাপু চলে গিয়েছে তো কী হয়েছে? উই ওয়ার স্টিল দেয়ার, ইয়ং স্ট্রং অ্যান্ড প্রাউড টু বিয়ার হিজ ব্যানার বিফোর আস। উই ওয়ার স্টিল দেয়ার, আমরা এখনও তো আছি। কেমন আছি? ইয়ং মানে তরুণ, স্ট্রং মানে শক্তিশালী, অ্যান্ড প্রাউড টু বিয়ার হিজ ব্যানার বিফোর আস, এবং তার আদর্শবাণীকে আমাদের সাথে বইবার জন্য আমরা খুবই গর্বিত। বাপু হ্যাড পাসড অ্যাওয়ে বাট হিজ ইন্ডিয়া উড কন্টিনিউ টু লিভ ইন হিজ চিলড্রেন। বাপু হ্যাড পাসড অ্যাওয়ে, বাপু মারা গিয়েছেন, বাট হিজ ইন্ডিয়া কিন্তু তার ভারতবর্ষ উড কন্টিনিউ টু লিভ
বেঁচে থাকবেন ইন হিজ চিলড্রেন, তার শৈশবের মধ্য দিয়ে। রাইট দ্য কারেক্ট অল্টারনেটিভ টু কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস। আফটার দ্য ডিমাইজ অফ গান্ধীজি দ্য অথার ফেল্ড অ্যাট সি, তো প্রথমেটা তোমাদের অ্যান্সার হবে অ্যাট সি। দ্বিতীয়টা দেখো, দ্য ইমার্সন অফ বাপুস অ্যাসেস টুক প্লেস ইন দ্য রিভার, যে বাপুর যে ছাইবস্ত্রটা সেটা কোথায় ইমার্সন করা হয়েছিল, তো এটা অ্যান্সার হবে গঙ্গেজ, অপশন বি, দ্বিতীয় নম্বর। এবং তৃতীয়টা তোমাদের দেওয়া রয়েছে টু বিয়ার হিজ ব্যানার, হেয়ার দ্য ওয়ার্ড ব্যানার ডিনোটস, তো ব্যানার এই কথাটি ডিনোট করে বাপুস আইডালিজম, তো এটা অ্যান্সার হবে বাপুস আইডালিজম। এবং তোমাদের যেটা রয়েছে ডিএরটা সেটা হচ্ছে গান্ধীজি অ্যাওয়াকেন্ড পিপল অফ ইন্ডিয়া টু ওয়ান অ্যানাদার্স সাফারিং, তো এটা অ্যান্সার হবে সাফারিং। দ্য কম্পার্টমেন্ট অফ দ্য ট্রেন ওয়াজ ডেকোরেটেড উইথ, যে ট্রেনের কম্পার্টমেন্টটা ছিল সেটা ডেকোরেট করা ছিল কিসের দ্বারা, সেটা ডেকোরেট করা ছিল ফ্লাওয়ার্স দ্বারা, তো এটা সঠিক অ্যান্সার হবে ফ্লাওয়ার্স। নেক্সট তোমাদের রয়েছে বিয়ের দাগেরটা দেখো, কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট, টেক্সট থেকে ইনফরমেশনটা নিয়ে এই যে ব্ল্যাঙ্কসগুলি রয়েছে সেটা পূরণ করতে বলা হয়েছে, তো দেখিনি এটা আমরা। বি, Bapu had passed away but his India would continue to live in his children. Bapu had passed away, বাপু মারা গিয়েছেন তবু তার ভারতবর্ষ তার শৈশবের মধ্য দিয়ে বেঁচে থাকবেন, তো এটা হবে হিজ ইন্ডিয়া উড কন্টিনিউ টু লিভ ইন হিজ চিলড্রেন। দ্বিতীয়টা দেওয়া রয়েছে দ্য অথার কনসিডার্ড হারসেলফ মেয়ারলি অন লুকার্স বিকজ, অথার মানে এখানে কবি কনসিডার হারসেলফ নিজেকে কনসিডার করেছেন মেয়ারলি অন লুকার্স হিসাবে, মানে শুধুমাত্র দর্শক হিসেবে। কেন? she had not directly worked with Gandhiji, gone to prison at his call or made any sacrifice for my country, এটা অ্যান্সার হবে ফর মাই কান্ট্রি, এটা হবে না ফর হার কান্ট্রি। তৃতীয় নম্বরটা দেখো, গান্ধীজি ব্রট দ্য মিলিয়ন্স অফ পিপল, গান্ধীজি লক্ষ লক্ষ মানুষকে একত্রিত করেছিলেন আউট অফ ইন্ডিফারেন্স অ্যান্ড অ্যাওয়াকেন্ড দেম টু ওয়ান অ্যানাদার সাফারিং, তো এটা সঠিক অ্যান্সার এটি। এরপর রেখেছে সি এর দাগেরটা তোমাদের কজ এর এফেক্ট দেওয়া রয়েছে, কারণ এবং ফলাফল। তো পিপল ডিড নট উইপ এনিমোর, পিপল আর যে মানুষজন ছিল তারা আর কাঁদছিল না, কারণ কি? এটা হচ্ছে ফলাফল। কজ কারণ ছিল দে কুড ফিল গান্ধীজিস প্রেজেন্স অ্যামিড দ্য ফ্লাওয়ার্স অ্যান্ড দ্য সং ইন দ্য ট্রেন, তারা গান্ধীজির উপস্থিতিটা অনুভব করতে পারছিল কিসের মাধ্যমে? ওই ট্রেনে যে গান করা হচ্ছিল এবং যে ফ্লাওয়ার ছিল তার মধ্য দিয়ে, তো এটা অ্যান্সার হবে এটা, দে কুড ফিল গান্ধীজিস প্রেজেন্স অ্যামিড দ্য ফ্লাওয়ার্স অ্যান্ড দ্য সং ইন দ্য ট্রেন। ওকে, দ্বিতীয়টা দ্য অথার ফেল্ড দ্যাট সি উড নট লুজ কারেজ সো ইজিলি, অথার অনুভব করলো যে সে এত তাড়াতাড়ি তার সাহস হারাবে না, কারণ কি? এফেক্ট কি ফলাফল ছিল হার ভ্যালুজ ওয়ার নট সো উইক, তার মূল্যটা এতটা উইক ছিল না, বা উইক ছিল না, দুর্বল ছিল না, তো এটা অ্যান্সার হার ভ্যালুজ ওয়ার নট সো উইক, এটার অ্যান্সার এটা। নেক্সট তোমাদের পোয়েট্রি থেকে দেওয়া রয়েছে ফেবেল, দ্য মাউন্টেন অ্যান্ড দ্য স্কোয়ারেল হ্যাড এ কোয়ারেল, পর্বত এবং কাঠবিড়ালের সঙ্গে একটা ঝগড়া বেঁধেছিল। অ্যাট দ্য ফর্মার কল্ড দ্য লেটার লিটল প্রিক, এবং আগের জন পরের জনকে বলছিল ছোট্ট নীতিবাজ। বান রিপ্লাইড, এখানে বান বলা হয়েছে স্কোয়ারেলকে, বান রিপ্লাইড করছে, উত্তর দিচ্ছে ইউ আর ডাউটলেস ভেরি বিগ, তুমি নিঃসন্দেহে খুবই বড়, বাট অল সর্টস অফ থিং অ্যান্ড ওয়েদার মাস্ট বি টেকেন ইন টুগেদার টু মেক আপ এ ইয়ার অ্যান্ড এ স্পিয়ার, তুমি নিঃসন্দেহে খুবই বড়, বাট অল সর্টস অফ থিং, কিন্তু সব কিছু ছোট্ট ছোট্ট জিনিস, অ্যান্ড ওয়েদার এবং আবহাওয়া, মাস্ট বি টেকেন ইন টুগেদার অবশ্যই একসঙ্গে নিতে হবে, টু মেক আপ এ ইয়ার একটা বছর তৈরি করার জন্য, আবারও কি একটা গোলক তৈরি করার জন্য। অ্যান্ড আই থিঙ্ক, এবং আমি মনে করি, ইট নো ডিসগ্রেস, এটা কোনো অসম্মানের ব্যাপারই নয়, টু অকুপাই মাই প্লেস, আমি যে জায়গায় রয়েছি। ইফ আই এম নট সো লার্জ অ্যাজ ইউ, যদি আমি তোমার মতো এত বড়ই নই, ইউ আর নট সো স্মল অ্যাজ আই, কিন্তু তুমি আমার মতো এত ছোটও নও, অ্যান্ড নট হাফ সো স্প্রাই, এবং আমার মতো তুমি অর্ধেক চঞ্চলও নও, তো এটা খুব সুন্দর একটা কবিতা ফেবেল। এটা থেকে দেখি প্রশ্ন কী কী দেওয়া রয়েছে। এ দাগেরটা তোমাদের রয়েছে হেয়ার বান ইজ, এখানে বান কাকে বলা হয়েছে? তো এখানে বান বলা হয়েছে দ্য স্কোয়ারেলকে, তো এটার অ্যান্সার হবে দ্য স্কোয়ারেল। অ্যাকর্ডিং টু দ্য পোয়েট দ্য স্কোয়ারেল থিঙ্কস দ্যাট দেয়ার ইজ নো ডিসগ্রেস ইন বিং, অ্যাকর্ডিং টু দ্য পোয়েট, পোয়েটের মতামত অনুযায়ী দ্য স্কোয়ারেল থিঙ্কস, যে কাঠবিড়ালি ভাবছে, দ্যাট দেয়ার ইজ নো ডিসগ্রেস, যে কোনো অসম্মানের ব্যাপারই নয়, ইন বিং কিসের, তার যে সে এত ছোট্ট সেটার তার কোনো অসম্মানের ব্যাপারই না, তো এটা অ্যান্সার হবে স্মল। 3 নম্বরে দ্য পোয়েট মেনশন দ্যাট দ্য স্কোয়ারেল ইজ নট সো লার্জ অ্যাজ দ্য মাউন্টেন, তো এটা অ্যান্সার হবে মাউন্টেন।
দ্য মিনিং অফ দ্য ওয়ার্ড স্প্রাই, স্প্রাই মানে কি? তো এটার মানে হচ্ছে ফুল অফ লাইফ অ্যান্ড এনার্জি। আনসার দ্য ফলোইং কোয়েশ্চেন, হোয়াট ডিড দ্য মাউন্টেন কল দ্য স্কোয়ারেল? মাউন্টেন স্কোয়ারেলকে কি বলে ডেকেছিল? তো এটা অ্যান্সার হবে দ্য মাউন্টেন কল দ্য স্কোয়ারেল লিটল প্রিগ। ওই মাউন্টেনটি, পর্বতটি কাঠবিড়ালিকে ছোট্ট নীতিবাজ বলে ডেকেছিল। হাউ অ্যাকর্ডিং টু বানের মতামত অনুযায়ী মে এ ইয়ার মেড আপ, মানে কিভাবে একটা বছর তৈরি হয়? তো এটা অ্যান্সার হবে অ্যাকর্ডিং টু বান অল সর্টস অফ থিং অ্যান্ড ওয়েদার মাস্ট বি টেকেন টুগেদার টু মেড আপ আ ইয়ার। একটা বছর তৈরি করতে সব কিছু ছোট্ট ছোট্ট জিনিস এমনকি আবহাওয়াকে একসঙ্গে নিতে হবে একটা বছর তৈরি করার জন্য। তো আশা করছি ভিডিওটা তোমাদের খুব হেল্পফুল হবে। যদি হেল্পফুল হয়ে থাকে তবে একটা অবশ্যই লাইক করো এবং বন্ধুদের সাথে শেয়ার করো। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তো অবশ্যই সাবস্ক্রাইব করে নিও, কারণ আমি এখানে তোমাদের বিভিন্ন ইংরেজি রিলেটেড অনেক কিছু, এখানে আমি গ্রামার থেকে শুরু করে টেক্সট বই সব কিছু এখানে পড়াবো। ওকে।